আসসালামু আলাইকুম। একটু দাঁড়ান, সারাদিন তো অনেক ভিডিও দেখেন, 5 মিনিট আজকে আপনাদের থেকে ভিক্ষা যাচ্ছি মানবিক দৃষ্টিকোণ থেকে। আমরা এখন আছি কুমিল্লা সদর হসপিটালের আইসিইউর সামনে। আমাদের এলাকার এক সন্তান ইমাম হাসান, সে দীর্ঘদিন যাবৎ ব্লাড ক্যান্সার আক্রান্ত ছিল এবং কি তার বাবা মা চিকিৎসা করতে করতে প্রায় 22-23 লক্ষ টাকা খরচ করে ফেলেছে। কিন্তু বলে না মরার উপর কারাগা, ঠিক তেমনিভাবে ব্লাড ক্যান্সার শেষ না হতে হতেই তার আবার ধরা দিয়েছে ফুসফুসের সমস্যা। সে এখন আইসিইউতে আছে কুমিল্লা সদর হসপিটালে। অতি শীঘ্রই তাকে কিন্তু কুমিল্লার বাইরে রেফার করেছে, হয়তো বা ঢাকা কিংবা দেশের বাইরে নিয়ে যেতে হবে। আমরা একটু ভিতরে যাই। আমরা এখন আছি কুমিল্লা সদর হসপিটাল। যদি হসপিটাল এমনকি সব আইসিইউ রোগীর জন্য যখন কথা বলতে পারতেছি না, কথা আসতে শোনার জন্য একটু দুঃখিত। আমরা এখন ইমাম হাসান, যে লোকটার কথা আমরা তখন বললাম, ইমাম হাসানের যে পরিবারের সদস্য, ওনার বাবা, যিনি আশা নিয়ে স্বপ্ন নিয়ে বসে আছেন, ওনার সাথে আমরা কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ভালো এতটুকু আর কি, আজকে 1.5 বছর আমি এই যুদ্ধ করতেছি ক্যান্সার নিয়ে। বাট আমার দ্বারা এতটুকু আসছি, খুব কষ্ট হচ্ছে। তখন আমি দেশবাসীর কাছে আসলে লজ্জার কিছু নাই, লজ্জার একটা লাভ নাই। আমার যেটুকু আছে আমি যতটুকু অনেক চেষ্টা করি, প্রায় 22-23 লাখ টাকার মতন চলে গেছে। এখন আমি দেশবাসীর কাছে মানবিক সাহায্য যেটা, ওইটা আমি চাচ্ছি। যার যতটুকু আছে আমার জন্য, আমার ছেলের জন্য, ছেলের বাচ্চার যখন আইসিইউতে আছে, কতদিন লাগবে তা জানি না। এটা ট্রিটমেন্ট নিতে ডাক্তার বলছে যে এটা কতদিন লাগবে আমি বলতে পারি না। কারণ আপনার কাছে আমার এতটুকু অনুরোধ, যতটুকু পারেন আমাকে একটু সাহায্য করে, মানবিক দৃষ্টিতে আমাকে একটু সাহায্য করে। আসসালামু আলাইকুম। আনুমানিক আমরা শুনছিলাম যে আনুমানিক তার ওষুধ খরচ প্রতিদিন 18 থেকে 20 হাজার লাগতে পারে। হ্যাঁ, এই যে প্রোডাক্টটা আমি ধরুন 4টা লাগে, আরও 3টা প্রোডাক্ট আছে, মানে 17-18 হাজার টাকা ইয়ে হবে এই ওষুধগুলো। আসলে না, এই জায়গাটা না আসলে বোঝা যায় না, মানে পরিবেশ এত ভয়াবহ অবস্থা। তার কারণ হলো এই মেডিসিনগুলোর প্রত্যেকটা জায়গাতে অনেক দাম। এই মেডিসিনটা দেখা গেছে যে আমার ছোট্ট একটা মেডিসিন, এই যে মেডিসিনটা এটার দাম আছে আপনার 1000 টাকা, এটা 4টা লাগে। আরও 2টা মেডিসিন আছে, এটা পোষাটা নাই আমার কাছে, আমার ভিতরে আছে, ওইটা আইলে ওই 6000 টাকা করে। একটা 6000, 2টা লাগে। হ্যাঁ, এটা 2টা লাগে, এটা লাগে 6টা। এটা 6টার দাম 6000, ওইটা 2টার দাম 12,000। আগে বলতে এনে আছে, এর মধ্যে আনুষ্ঠানিক খরচ আছে 8-9 দিন ধরে। আবার এই নিউমোনিয়াটা আসছে হঠাৎ করে। এটার চিকিৎসার জন্য এটা, আর ক্যান্সারের চিকিৎসার জন্য আলাদা ঢাকার মেডিকেল বিভাগের, হ্যাপাটোলজি বিভাগের এই কাগজপত্র, এই যে মেডিকেলের কাগজপত্র, সবটার কাগজপত্র আছে। এর মধ্যে আমরা কখন ধরা পড়ছিলাম প্রত্যেকটার কাগজপত্র আছে, ঠিক আছে। আসলে এই যে প্রত্যেকটার কাগজপত্র আছে। আমরা সিএমএসে তখন ই করে বন্ড ট্রান্সফার প্ল্যানের কথা বলছিল ডাক্তার, আমি টাকার জন্য আমি পারি নাই। আমার পরীক্ষা নিরীক্ষা, প্রত্যেকটার পরীক্ষা নিরীক্ষা সিএমএস থেকে ধরা পড়ছিল। ওরা থেকে ইমপ্রুভ শুরু হয়েছে আর কি, বিসমিল্লাহ করে ভাগ্য এটুকু নিয়ে আসছে। ঠিক আছে, বাকিটা কতটুকু আসে এটা আমি জানি না। আপনার কাছে আমার অনুরোধ, যেটুকু আমার ছেলেটার জন্য যেটুকু পারেন আপনারা একটু সহায়তা করে। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ধন্যবাদ। আঙ্কেলকে আমি কী দিয়ে সান্ত্বনা দেবো, আমার কাছে সান্ত্বনা দেওয়ার কিছু নাই, কিন্তু আমরা সবাই আপনাদের কাছে মানবিক দৃষ্টিতে হাত বাড়াইছি, আপনারা অবশ্যই আমাদেরকে সহায়তা করবেন। আমরা এখন যে লাল মিয়া ফাউন্ডেশনের যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জনাব তৌফিক আহমেদ সাহেব, ওনাদের পরিবারের পক্ষ থেকে এবং ফাউন্ডেশনের পক্ষ থেকে উনি কথা বলবেন, আমরা ওনার কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে গড়িতে অনেক রাত্র, আপনি হয়তো শুনে ছুটে আসছেন যে আমাদের এলাকার ইমাম হাসান অসুস্থ, তার জন্য ছুটে আসছেন এবং তার অনেক মানবিক সহযোগিতা দরকার। কারণ তার বাবা থেকে আমরা শুনছি যে প্রায় 22 থেকে 23 লাখ টাকা তারা খরচ করে ফেলতে অলরেডি, তারা এখন হাত পাওয়া ছেড়ে যান, কিছু করার নেই। এখন মানে আপনাদের পক্ষ থেকে একটি কার্যক্রম এমনকি মানুষের জন্য আপনি কী বলবেন? ধন্যবাদ আপনাকে। আসলে মানুষের জন্যই। আর হাসান দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত, এলাকার খুব স্নেহের ছোটো ভাই, খুব ভদ্র একটা ছেলে এলাকাতে। সে আসলে তার সাথে আমার অনেক সময় খেলাধুলা থেকে শুরু করে সব কিছু সমস্যা ছিল। তার এই মনুষ্য অবস্থা থেকে প্রথম নিজের কাছে খুব খারাপ লাগতেছে। আসলে একটা তত্ত্বতে একটা সুস্থ ছেলে এইভাবে অসুস্থ হয়ে যাওয়াটা আসলে এটা খুব দুঃখজনক। আর তার বাবা একজন ছোটোখাটো একটা ব্যবসায়ী ছিলেন, তার ছেলের জন্য উনি সব কিছু বিক্রি করে উনি সর্বহারা হয়ে গেছে অলরেডি। উনি চিকিৎসা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। তো
তো আমি আমার ফাউন্ডেশন পক্ষ থেকে আমরা অবশ্যই আমার পরিবারের সকলে মিলে আমরা তার পাশে থাকার চেষ্টা করব। পাশাপাশি আপনারা যারা এখানে এই ভিডিও লাইভ দেখছেন, আমি মনে করি সবাই সবার জন্য আমাদের এলাকার, বিশেষ করে আমার এলাকার প্রবাসীরা যারা আছে সবার সর্বস্তর জায়গা থেকে আজকে এলাকার ছেলে হিসেবে হাসানের পক্ষে দাঁড়ানোর জন্য আমি তাদেরকে আহ্বান করছি। পাশাপাশি তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করছি। সবার একটু সহযোগিতা, যদি ভালো একটা ট্রিটমেন্ট হয় ইনশাল্লাহ হাসান হয়তো আমাদের মাঝে আবারও সুস্থ সবল হবে, আমাদের সাথে আবার খেলাধুলাতে আমার সামাজিকতার মধ্যে ফিরে আসবে। আমি এই প্রত্যাশা করি, আল্লাহর কাছে দোয়া করি হাসানকে আল্লাহ খুব দ্রুত সুস্থতা দান করুন। হাসান শুধু একটা নাম নয়, হাসান একটা পরিবারের স্বপ্ন। তাদের স্বপ্ন তাদের সন্তান আবার সুস্থ হয়ে যাবে, তাদের সন্তান আবার সুস্থ হয়ে ঘরে ফিরবে। তাদের এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা আসুন সবাই মিলে এগিয়ে যাই। আপনার মানবিক সহযোগিতায় হাসানকে আবার ঘরে ফিরে দিতে পারে সুস্থতায়। এই জন্য সবাই মিলে যার যতটুকু আছে তার জন্য সহায়তা করি। আপনার একটি দেওয়া অনুদান, আপনার দেওয়া অর্থই ফিরে দিতে পারে হাসানের জীবন, আবার সে হাসান সুস্থ হতে পারে। আপনি সহায়তা করতে পারেন নাই, অল্প পারেন, 100 200 যতটুকু করেন বিকাশ নাম্বারে দিয়ে দেন। আপনি সহায়তা করতে পারেন নাই, অন্তত ভিডিওটা শেয়ার করে দেন। আপনার শেয়ারের মাধ্যমে আরেকজন লোক দেখবে, সে অনুদান দেবে, সেটা কিন্তু আপনার মাধ্যমে আসলো। এটা কিন্তু আপনি অবশ্যই প্রাপ্য। আপনি পারলে একটু অনুদান দেন, না পারলে ভিডিওটা শেয়ার করে একটু সহায়তা করেন। একটা শেয়ারের মাধ্যমে হতে পারে তার একটা আর্থিক সহায়তা হবে। আপনি পারেন না, একটু দোয়া করে দেন তার জন্য, আল্লাহ তাআলা তাকে আবার সুস্থ করে দেয়। সন্তান তো আপনারও আছে, আপনি তো কারো না কারো বাবা, আপনি তো কারো না কারো মা। ওই হাসানকে তার মায়ের বুকে ফিরিয়ে দিতে আপনার মানবিক সহায়তা, আপনার মানবিক দৃষ্টিকোণটা একান্ত প্রয়োজন। আপনার মানবিক সহায়তা হাসানকে হাসানের মায়ের কোলে আবার ফিরিয়ে দিতে পারে, হাসানকে হাসানের স্বপ্নগুলো পূরণ করতে সহায়তা করতে পারে। তাই বিন্দু পরিমাণ যদি আপনার ভিতরে দয়া মায়া থাকে, অবশ্যই হাসানের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে সহায়তা করবেন, আপনিও সহায়তা করবেন। আমাদের পক্ষ থেকে, হাসানের পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে ভিক্ষার হাত বাড়িয়ে দিলাম, সহযোগিতার হাত বাড়িয়ে দিলাম। আপনার একটা সহযোগিতা, আপনার একটু অনুদানই হাসানের জীবন ফিরিয়ে দিতে পারে, হাসানের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারে। এই জন্য সবাই যার যার জায়গা থেকে হাসানের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। মানুষের জন্যই, মানবতার ফেরিওয়ালা হয়ে আপনি কাজ করেন, এই আশা ব্যক্ত করি। আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।